মানে এরকম একটা এরকম নদী কোথায়? ইয়ে আছে কোথায় আছে? এগুলো কি? টাটা। এ ভাই আটকা, ভাই এবার আটকা। আমি আর জীবনে বাঁচবো না। এটা আমাদের প্ল্যান ছিল বন্ধুরা, প্র্যাঙ্ক হয়ে গেছে। আজকের ওর মুখটা দেখার মতো ছিল। তুমিও আগুনে ঘিরে এলো না আগুনে কিন্তু আমি তোমার সাথে ঝগড়া করি। ফালতু আমি তোদের প্রথম দিয়ে বলছি যে শুক্র আমি কালকে দুজনকেই বলে যাচ্ছি হাসি যে আটকে রাখতে পারছে নাকি। আগুন লোকজন ছিল নাকি আটা ভাঙানোর জন্য চিন্তা করছিল। ভাই এসে বলছে দাদা ভালো আছো, এবার আমি ভাবছি কে, তারপরে বলছে যে বঙ্গে কে, ভাই দেখেছে থ্যাংক ইউ ভাই তুই এসে যে কথা বললি ভাই খুব ভালো লাগে। চিয়ার্স। মানুষের মন নিয়ে তো খেলি না, ড্রাগনটা নিয়ে খেলি। হে বন্ধুরা, আজকে চলে এসেছি আমরা সেন্ট্রাল পার্কে। তো আজকে আমাদের সাথে কি কারা আছে? এরা কারা? আরে নমস্কার। নেয়ার জিনিস নাও। আঙ্কেল আঙ্কেল একটু হাই করে দাও আঙ্কেল। এই ব্যাগ চেক করবে? হ্যাঁ, কিছু না সন্দেহজনক থাকতে পারে। এই তো ক্যামেরা আবার কি আইফোন থাকতে ক্যামেরা আনতে ফ্লেক্স করে দিল কিন্তু গাইস ফ্লেক্স করে দিল। ঠিক আছে নতুন নতুন 17 নিয়েছে, আমার তার কথা বাদ দাও। পৃথিবীতে আছে সেটাই দেখাচ্ছে। পৃথিবীতে আছে? পৃথিবীতে আছে? ও মাই গড শিট শিট, এরা পৃথিবীতে আছে গাইস। আমরা তো চাঁদে আছি। আমরা চাঁদের। ও মাই গড, দুজনকেই মারবো। বাহ কি লোকেশন গাইস। ওয়াও হোয়াট আ বিউটিফুল লোকেশন হিয়ার। ও মাই গড, নদী মানে এরকম একটা এরকম নদী কোথায়? ইয়ে আছে কোথায় আছে? এই দেখো বন্ধুরা, শুভ্রর বন্ধুরা সব এদিকে তাকাও। কোনো কথা বলছো? হ্যাঁ হ্যাঁ পৌঁছে গিয়েছি। হ্যাঁ পৌঁছে গিয়েছি। না না কোনো সমস্যা হয়নি। বলো দেখি, যে বাচ্চা বেলায় যখন মাটা পড়া ধরতো না, যে এটা পড়া হয়ে গেছে মা বলে দেখা, ঠিক আছে? ওরা ওই তো মা ফোনে আমি ভাবলাম লিটারালি গাইস রিহার্সাল দেবে একটা। আরে কি হয়েছে? তুমি বেশি করছো দেখতে পাচ্ছ। আমি না কিরকম করছি? শুধু শুভ্রের বন্ধু না কিছু বলছে না। কি বলবে ও? কিছু বলবে? তোমরা কথা বলো, আমি ভাবছি একটা জিনিস। আরে কর, আমি সিরিয়াস ইয়ে আছি, আমি ভাবছি তো একটা জিনিস, তুই ওর সাথে কথা বল। হারলাম মাত্র। কি বলবো আমি ওর সাথে কথা? হারলাম না। রাজদীপ একটু বেশি বেশি করছে না এবারে? চল করবো না। শোন তাহলে এখানে এরকম হবে যে আমি ফোন এসছে, কল এসছে আমার। রুমালের আইডিয়াটা ওরই ছিল, ওই জন্য হচ্ছে না। দেখো এই 1 টাকা দিবি কি দিবি না তোরা? বাবা চল চল চল, এটাই হবে। হচ্ছে না তো কিছুই হচ্ছে না। তুমি একটু দূরে থাকো না আমার থেকে, মানে এই শর্টকাট জন্য। ওখানে কাছে ছিলাম, এখানে আমি দূরে চলে। এরা আমাকে হালকায় নিচ্ছে বন্ধুরা। কেউই হালকাই নিচ্ছে না। শর্টটা নেওয়া যাক। তুমি ঠিক করে নিলেই শর্ট আসবে। এই এগুলো একটু বেশি বেশি হচ্ছে। তুমি বেশি বেশি করছো এগুলো একটু। আমি বাড়ি চলে গেলাম। যাও আমি বাড়ি চলে গেলাম। যাও টাটা। আমি চলে গেলাম বাড়ি। বাড়ি যাও, কে বারণ করেছে? তুই কিছু বলছিস না ভাই? ও আমার সাপোর্টে, ও কি বলবে? ও বলুক দেখি। দোস্ত না না ভাই। এই হাত ছাড়ো ওর। হাত ছাড়ো। এই এগুলো বেশি। যাও বাড়ি, একটা মেট্রো আছে এখন, চলে যেতে পারে কিন্তু। আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। তুমি বাড়ি যাও। হ্যাঁ আমি বাড়ি চলে যেতে পারি, আমার বাড়ি এখান থেকে এইটুকু। আমি একটা প্র্যাঙ্ক করছিলাম শুভ্রর সাথে, আমি আর রাজদীপ মিলে। তো আমার দ্বারা প্র্যাঙ্ক হবে না, কারণ আমার ভীষণ হাসি পাচ্ছে। যে ও চলে যাচ্ছে, তারপরে ওর ওখান থেকে পিওভি, ও ব্লার, আমি দেখছি যে আমি দাঁড়িয়ে আছি অবাক হয়ে, মানে অবাক না যাই হোক হয়ে লাস্টে ফেড আউট হবে, আর লাস্টে যদি হোক এইটুকু হবে। কি করে হবে? আমি তো বাড়ি যাবো। আমি তো বাড়ি যাবো। এই শটটা দিয়ে তোমার বাড়ি যাও। কামারিয়া তো ওয়ে। আমি তাহলে বাড়ি চলে যাচ্ছি, আর বাড়ি কিন্তু বেশি দূরে না।
আর র্যাপিডো বুক করলেই চলে আসবে। অবশ্যই যাও। হ্যাঁ আমার সাথে কেন থাকবে এখন, আমি তো দুদিন। আমি কিন্তু মেরে দেবো, দুজনে মিলে নাটক করছে। নাটক আমরা করছি। আমি তাহলে বাড়ি চলে যাচ্ছি আমার উবের বুক নাটক করতে। আমরা দুজন করছি, আমি ক্যামেরা করে দিচ্ছি। হ্যাঁ সেটাই, কি ক্যামেরা করছে দেখছি তো। আমি কিন্তু উবেরটা বুক করছি। ও এবার বলবে। হুম, হ্যাঁ, আমি আর বলবো না, আমি বাড়ি যাব। তখন আমি ও ভগবান, আমাকে তুমি তুলে দেখো, দাও। ওটা আমাকে বাচ্চা তুলে দাও। এটা কি? বাচ্চা ময়ূর। ওটা কি জিনিস? বাচ্চা গাইস, তুমি দেখো ওটা কি নীল কালার। মোচাকে বলে ভুট্টা। তুমি চুপ করো। ক্যান পড়া ওটা ভুট্টা। ওটা ডোরেমন এসে মনে হয় ওকে স্মল লাইট দিয়ে ছোট করে দিয়েছে। তুমি কি ছোট থেকে এরকম নাকি নতুন নতুন হয়েছে? তোমার সাথে মিশে এরকম হয়েছে, তুমি মেন্টাল না। গাইজ আসল কথা হচ্ছে এই দুই পাগলকে নিয়ে আমার সংসার, ঠিক আছে? তো গাইজ যদি আপনারা পারেন আমার কষ্টটা একটু বুঝুন, সাবস্ক্রাইব করে দিন। টাটা। ওর একটা এক্সপ্রেশন যাবে সিএস। তো গাইজ একটা এন্ড, এখন বাজে 3:15। তুমি চুপ করো। সারা দিন ধরে শুট করার পরে আমরা জাস্ট আমরা জাস্ট একটা কনসেপ্ট এই দাও যেটা তো, ভেবেছিলাম বাইক আসলো না ইয়ে তো। পড়ে যাবে, পাওয়ার ব্যাংক আতেও হচ্ছে চার্জ। হ্যাঁ হচ্ছে। এবার আমরা সারা দিন ধরে এই একটা আমি বাড়ি কনসেপ্টে যাচ্ছি, আমার হয়ে গেছে ভিডিও। এই একটা কনসেপ্টে শুট করলাম, ঠিক আছে? ভেবেছিলাম 5খানা বানাবো, 5খানা, সেখানে একটা করেছি। আমি বাড়ি চলে যাচ্ছি। আজকে সেলিনা অনেক ঢং করছে। তোমার যাবো যাবো, ধরে রাখবো কতক্ষণ। যাও বাড়ি যাও, দেখো বাড়ি যাও। তুমি এত তাড়াতাড়ি চলে আসলে ভিতরে? ফোনও করে নিল। हेलो हेलो, हाँ भैया किधर है आप? हाँ ठीक है। মা সত্যি চলে যাচ্ছ? হ্যাঁ তো কি, আমি কিছু জানি না বাবা। সত্যি যাচ্ছ? আড্ডা আড্ডা মেরো না। আড্ডা তো ফোনটা কে করলাম, দাদু করতে পারে তো। দাদু ভালো কথা বলে তো হিন্দিতে। हेलो, हाँ 1 नंबर गेट के सामने आई हूँ। हाँ मैं सामने ही हूँ अभी, 1 मिनट लगेगा। ओके ओके ठीक है ठीक है ঠিক আছে। বন্ধুরা আমি কিছু জানি না, এই নাও, ওরা ওখানে কি করছে? এই নাও। টাটা এ মা এগুলো কি? টাটা। এ ভাই আটকা, ভাই এবার আটকা, আটকাবে সত্যি চলে গেল। এ সেলিনা কিছু এরকম করো না। সত্যি চলেছে, আমি একদম আছি। দেখো আমি ক্যান্সেল করে দেবো। ক্যান্সেল করে দাও। ক্যান্সেল করা যাবে না। কেন? এবার আড্ডা না, চ চ চ চ, আয় চ। এ মা চ ভাই, আমি কিন্তু জানি না কিছু। ও যদি আজকে চলে যেতে পারে, আমি আর জীবনে বাঁচবো না। পাচ্ছি না। আমি কি বললাম, এমন কি হলো? সবাই দেখেছে তুমি কি বলেছো। তুমি বলো ভিডিওটা করা বন্ধ করবা। শুভ্র দেখো একে ভিডিওটা করা বন্ধ করে শুভ্রকে এবারে। বলো ভিডিও করা বন্ধ করতে। শুভ্র ভিডিও কেন করছে? ভিডিও করাটা বন্ধ করতে বলো অন্তত। বন্ধ করো। না করবো না, ভিডিও করাটা এটাই প্রমাণ যে আমি কিছু করিনি। ইয়ার কি মানেটা কি? তুমি ভিডিওটা কেন বন্ধ করছো? আমি এটাই বুঝতে পারছি না। ভিডিওটাকে বন্ধ করতে বলো। আরে তুমি এরকম করো না। ভিডিওটা বন্ধ করো না প্লিজ। এ ভাই এটা আমাদের আরে ইয়ার কি, এটা আমাদের প্ল্যান ছিল আজকের।
এটা আমাদের প্ল্যান ছিল বন্ধুরা, প্র্যাঙ্ক হয়ে গেছে। আজকের ওর মুখটা দেখার মতো ছিল। ও বলছে কি আর ভিডিও যদি চলে যায় আজকে সেলিনা, আমি ফালতু নাটক ভালো লাগে না আমার। সেই জন্য তো তাড়াতাড়ি শেষ করলাম, ভিডিও করতে হবে বলে। আমি আর হাসি কেন আমরা সেই প্রথম দিন নাটকটা ট্রাই করার চেষ্টা করছি। বেশি আমার এত হাসি পাচ্ছে মানে এই সেলিনা হেসে ফেলছে, ওই হেসে ফেলছে বলে আর হলো না। সে কখন থেকে প্রথম থেকে আমরা ট্রাই করে যাচ্ছি এই জিনিসটা করার। ঠিক আছে আর করতে হবে না, আমি যাচ্ছি না, আমি তো আছি। খুব মিস করেন আমাকে? এইসব দেখে আমার ভালো লাগছে না, এই গর্তে ডুব মারতে ইচ্ছা করছে পারছিল, কিন্তু বিষয়টা হচ্ছে আইডিয়াটা সেরকম করে আমরা করতে পারিনি। ও না আমার উপর রেগে রয়েছে, ওর সাথে গন্ডগোল হয়েছে আমার, তা জানি না কেমন কি রিয়াক্ট করবে ঠিক আজকে। আছে রাখো, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে কোনো নেই। প্র্যাঙ্কের কিছুটা ফল আমরা দেখতে পাচ্ছি শুভ্রর মুখে। কি তাতিয়া বিচ্ছু, ওটা কি বলতো, ওটা কি বলতো? আরে ছাড়ো না। কি আমি কি করলাম? ভালো লাগে। অ্যাক্টিংটা হচ্ছে কিন্তু হচ্ছে না, আমার হাসি পেয়ে যাচ্ছে। সিরিয়াস হওয়ার চেষ্টা ভাই। ফালতু নাটক ভালো লাগে না, ছাড়ো। এরকম করছে আমরা। এবার ও ভাবছে যে আমি মেরে দেবো, আমার হাসি ধরে যাচ্ছে। ফুল এন্টারটেইনমেন্ট আরেকটু কর। ওই তো হাসতে। এই ধরো তো, দুটো ধরো তো, হচ্ছে আছে, ধরো তো। কি হয়েছে? এই কি হয়েছে? ধুমতা কি হয়েছে? কিছু হয়নি। আমি তো কিছু করলাম না। তুমি শুধু অ্যাক্টিং করেছো। তুলসী পাতা। আমি কি করলাম? আমি তো অ্যাক্টিংটা করলাম, আইডিয়া তো ওরই ছিল। ওকে যখন বলছিল আরেকটি আসলাম না। ঠিক আছে, ভালো অ্যাক্টিং করেছো। ভালো অ্যাক্টিং করেছো, ও বুঝেই গেছিল প্রথম দিন, আমি শিওর ও বুঝতেই পারছিল আমরা নাটক করছি। ও যখন মাথাটা নিচু করেছিল না তখনই আমি দেখতে পাচ্ছি ও বুঝতে পারছে বিষয়টা, আমাদের ইশারার কথা। কি করতে কি চাইছো? তুমি রাগ করে কেন যে আমি কি করলাম? রাগ করে থাকবো, লাগছে হাতে, ঘড়িতে লাগছে। অফ কর না। ও ভাল লাগে না, এরম করে কেন? মা আমি থাকলে সহ্য করতাম না, ভালো লাগছে না। করতে বলছি। ভালোভাবে শুট করলাম, শুট করে নিয়ে কোথায় দেখি। এ বাবা এই করে করে আজকের দিনটা পুরো নষ্ট হবে। দেখ বলছে আলো চলে গেলে কিন্তু আমি চলে তুমি এমনিও চলে আসছিলে, যাও। আবার আলু চলে যাও নিয়ে কি আছে? আলো চলে এই তুমিও আগুনে ঘিরে এলো না। আগুনে কিন্তু আমি তোমার সাথে ঝগড়া করি। ফালতু, আমি তোদের প্রথম দিয়ে বলছি যে শুট করে, আমি কালকে দুজনকেই বলে যাচ্ছি যে 4-5টা রিল শুট করবো। আসছিস কেন তুই? নাটক মারছিস সকাল দিয়ে। এমনি ওই শ্যুটটা করতে যা ভেবেছিলাম তার থেকে অনেক সময় বেশি লেগে গেছে। বাড়ি যাবি না তুই? না আমি ব্যাগ ফেলে কেন ব্যাগ খারাপই মারি, ব্যাগও নিয়ে যাবে। সেলিনার ব্যাগটা কে নিয়ে যাবে? আমার বাড়িতে আচ্ছা ব্যাগ ঠ্যাগ রেখে দিচ্ছে। এ ভাই তোরা কি এই সাইডে চ, এই সাইডের লোক কম। ওর মুডটা কিন্তু ভালো মুড ছিল। তোমরা বলো আমরা, তোমরা না আমরা বিগড়েছি। ফালতু ইয়ার কি এগুলো ভালো লাগে? তোমরা বলো। ফালতু কি সুন্দর এসে শুট করছিলাম, প্র্যাঙ্ক করেছে বিশাল, মানে বড় প্র্যাঙ্ক স্টার হয়ে গেছে দুটো মিলে। Some time later. নিতে পারে না। সেলিনা দেখো কেমন চুপচাপ হয়ে গেল মেয়েটা। আমাকে চুপচাপ তোমাদের- করে দিয়ে এখন নিজেরা চুপচাপ করে ইয়ে করছো। ঠিক আছে আমারই দোষ। আচ্ছা এবার তুই ভাই নিতে পারিস না আমি জানতাম না, মানে চলো। এবার সেলিনা বলছে যে এবার আমি একটু করে নিই নাটকটা। আরে আর নাটক দুজনেই নাটক করে নিয়েছি, শোধবার চলো। গাইস রেগে গেছে, সেলিনা বুঝতেও পারলো না রেগে গেছে গাইস। যে রাজদীপ দু টিমেই শামিল হয়ে গেল। তোমাকে পরে দেখতে এই না গো আমার কোনো ইচ্ছা ছিল না, শুভ্র আমাকে ইশারায় বললো। আরে না দাও কি আছে দেখি এ বাবা কাঁদে না হাসি আটকে রাখতে পারছে নাকি? একটু আগে
ঝড় বয়ে গেল প্র্যাঙ্কের। ওরা প্রথমে প্র্যাঙ্ক করেছে, আমি একটুখানি প্র্যাঙ্ক হয়েছিলাম, মোটো। কিন্তু আরেকটু বুঝেও হালকা হালকা মনে হচ্ছিল যে মনে হয় না সেলিনা এরম করবে, ঠিক আছে। আর হচ্ছে একটু প্রথমে একটুখানি মনে হয়েছিল যে সত্যি হয়তো যাচ্ছে। তারপরে আমি বুঝে যাওয়ার পরে যখন ওরা রিভিল করলো আমি প্র্যাঙ্ক করা শুরু করে দিয়েছিলাম, তখন তো বুঝতে পারিনি। এখন তারপরে ওই নিয়ে ঝামেলা। ওরা প্র্যাঙ্ক করলে সমস্যা নেই, আমি প্র্যাঙ্ক করলে যত সমস্যা, বুঝলে তো গাইস। এই দেখো হাত, এই হাতে নাকি ও মার। তো তাহলে আমি কলা গাছ যদি থাকে, কলা গাছ কেটে ডেঙ্গু বানিয়ে নদী পারাবো। এত বড় নদীতে হয় তোমার কে বলেছে হয় না? ও বলছে যে বলা একবার কোশ্চেনকে বলছে একটা এত নদী বড় আছে। তাহলে ভাজলামো, এটা কি ধরনের ভাজলামো? অত বড় গ্রামে ও বলছে একটা নদী আছে, তার এক পাশে গ্রাম আর এক পাশে দোকান। তার রবিবারে নৌকা চলে না, এবার ওদের রবিবারে কিছু একটা কি আটা ভাঙাতে যেতে হবে ও পাশে। বেশ ভালো কথা। আমি প্রথমে বললাম তাহলে আগে কেন ভাঙায়নি। ও বলছে যে হচ্ছে রবিবারে কি করে যাবে। আমি বলছি তাহলে নৌকা না থাকলে তাহলে সাঁতার কে যাবে। কলা গাছের ডিঙি বানিয়ে যাবো। তো ও বলছে কলা গাছের ডিঙি। তো ও বলছে এত বড় নদী পার হবো কি করে? আমার কাছে কথা, এত বড় নদী পার হওয়ার জন্য কি একটাই নৌকা? হ্যাঁ ওরা গরিব। গ্রাম শুদ্ধ করি তাহলে অত গরিবদের আটা খাওয়া কি দরকার? আমি বলি হ্যাঁ বলো। আটা কি ভাঙানো যায়? যে ওরা আটা ভাঙাতে যাবে, আটা কি ভাঙানো যায়? তোমরা তো আটা ভাঙানোর জন্য ভেবেছি আমরা, বলতে ভুল করেছি। আটা তো ভাঙানো যায়। আমরা ভেবেছি তুমি তো এমনি একটু ভুলভাল বলো, তাই ভাবলাম গম ভাঙানোর কথা বলতে গিয়ে আটা। এত বুদ্ধি যে ওর মাথায়, আমরা জানতাম না। তারপরে হচ্ছে বাঘকে নিয়ে যাবে, ঠিক আছে। বাঘকে রেখে আবার হরিণকে নিয়ে আসবে। হরিণকে আবার এই পারে রেখে দিয়ে তারপর পানটা নিয়ে যাবে, তারপরে এসে আবার হরিণকে নিয়ে যাবে। আচ্ছা এমন যদি হয়, বুদ্ধি। বাঘটা ওই মানুষটা আসার পর মানুষটাকে খেয়ে নেয়। না মানুষটা ও তোদের মালিক, ওকে কেন খাবে? বাঘের মালিক মানুষ কি হয় না? না। হয়তো বাঘটা এই জন্য ওয়েট করতো যে হরিণটা একা একা খেয়ে নেবে, যখন ওকে আর হরিণকে রেখে যাবে। এই বক্তব্যে তুমি কি বলতে চাও? কিছু আমার না কেমন মাথাটা ঘোরাচ্ছে এইসব লজিক। তুমি চুপ করো, তোমাকে পারো না বলে তাই বলছো। তুমি যাও গিয়ে আটা ভাঙাও। আটা ভাঙানো যায় না। আগুন লোকজন ছিল নাকি আটা ভাঙানোর জন্য চিন্তা করছিলে? কি বলবো, মানে হচ্ছে না এদের দ্বারা। বাই। গাইজ মোটামুটি আমাদের শর্ট মেন যেই কনসেপ্টটা ছিল তৈরি করার সেটা হয়ে গিয়েছে। তারপরেও আমরা আরও দুটো মতো কনসেপ্ট বানিয়েছি, ছবি তুলেছি অনেকগুলো। আর এই যে এখানে এবার এসে আরেকটা কনসেপ্ট আমরা রানিং ভেবে বানানোর চেষ্টা করছি। লেখছি কতটা কি হয় আর কত ভালোভাবে আমরা দিতে পারি। তো চলো দেখা যাক। তো গাইজ আমরা এই নামলাম, মেট্রোয় আসলাম, ব্লগ এন্ড করে দিয়েছিলাম, কিন্তু তারপরে আসলাম, ভাই এসে বলছে দাদা ভালো আছো। এবার আমি ভাবছি কে, তারপরে বলছি যে বঙ্গেকে। ভাই দেখেছে, থ্যাংক ইউ ভাই, তুই এসে যে কথা বললি ভাই খুব ভালো লাগলো ভাই, সত্যি খুব ভালো লাগলো ভাই। এখন ডিউটিতে যাচ্ছে, তো সবাই ভাইয়ের মানে কি বলে সুস্থ থাকে, যেন সব কিছু ঠিকঠাকভাবে থাকে। সবাই উইশ করো, ঠিক আছে ভাই? ভাই হ্যালো করে দেয়, ঠিক আছে? বাইও করে দে, ভালো থাকিস ভাই। এখনই আছি এখানে, ঠিক আছে সাথে আমি দেখলাম যে ও আসলো, ঠিক আছে। প্রথমে আমি না ভাবলাম যে কি হলো বিষয়টা, ও এসে জিজ্ঞাসা করছে ভালো আছে শুভ্রকে। তো আমি তখন বুঝতে পেরেছি যে ও চিনতে পেরেছে, কারণ বিশেষ করে আজকে এই শার্টটাই হচ্ছে ও বংডেটে পড়ে গেছিলো। আমি ওকে আসার সময় বলেছি যে দেখবি কেউ না কেউ চিনবে ভাই। না, এটা সত্যি কথা। আজকে রাজদীপ আসার সময় বলছিল যে দেখবি ভাই আজকে কেউ না কেউ ঠিক চিনবে। তো চিনেছে, চিনার থেকেও বড় কথা মানে কি বলতো, কিছু কিছু সময় না বোঝা যায় যে এরা চিনতে পেরেছে, কিন্তু সামনে এসে কথা বলতে চায় না। বাট আজকে এরম বললো এসে, খুব ভালো লাগলো সত্যি। তুই যদি যাই না ব্লগ দেখবি কি না, বাট যদি দেখিস তাহলে খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ। আর তোমরা মানে যারা যারা আমার ব্লগ দেখো তাদেরকেও বলছি, যদি তোমরা কখনো যে কোনো জায়গায় আমাকে দেখো, যে কোনো পরিস্থিতিতে, 100% আসো, আমার সাথে কথা বলো, খুব ভালো লাগে, মন থেকে বলছি ভাই, থ্যাংক ইউ। তো গাইস অ্যাট দ্য এন্ড আমাদের শ্যুট কমপ্লিট হলো। আমরা মেট্রোয় চলে আসলাম, সেলিনা এখান থেকে, আমরা শিয়ালদায় নামলাম আমি আরও, আর সেলিনা এখান থেকে এসপ্ল্যানেডে নামবে, ওখান থেকে আবার মেট্রো করে যাবে বা র্যাপিডো করে, যাই হোক। তো হ্যাঁ আমরা নামলাম, এবার আমরা বনগা লোকাল ধরবো একটু পরে। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব সব করে দাও। ডেসক্রিপশানে আমাদের ইনস্টাগ্রামের
লিঙ্ক আছে, সেখানে যাও, গিয়ে ফলো করো। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে, ততদিনের জন্য টাটা।